কুরআনুল কারীমকে অস্বীকার করলো, এই মানুষদেরকে সর্বদাই সব সময় হামেশার জন্য তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মানুষগুলো নাকি আবাদান সর্বদাই সব সময় জাহান্নামের মধ্যে চলে যাবে, এই মানুষগুলো কি কোনোদিন জাহান্নাম থেকে তাদের কি কোনোদিন নিরাপত্তা হবে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শুনো, তোমাদের কাছে যদি একটি যদি ভাস্কু দেওয়া হয়, একটি তামা যদি দেওয়া হয়, আর তামাটির ভিতরে যদি সরিষার দানা দিয়ে যদি তামা দেওয়া হয়, আর তামার মুখটা যদি এমন করে যদি বন্দি করে দেওয়া হয়, মুখটা যদি তামার বন্দি করা হয়ে গেল, এবার তামার উপরে যদি একটি কবুতর ছেড়ে দেওয়া হলো, একটি পাখি ছেড়ে দেওয়া হলো, আর এই 500 বছর পরে এই তামার মুখ খুলে তামার থেকে একটি সরিষা যদি খাওয়া হয়, তাহলে কোনো না কোনো দিন গিয়ে এই তামার সরিষাগুলো শেষ হবে কি হবে না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই শেষ হয়ে যাবে। 500 বছর পরে যদি তামার থেকে যদি একটি করে যদি সরিষা নেওয়া হয়, কোনো না কোনো দিন গিয়ে তামা খালি হয়ে যাবে। আল্লাহর নবী বলে, যেমন করে নাকি 500 বছর পরে এই তামার থেকে একটি সরিষা খাওয়ার পরে তামাটি খালি হওয়াটা সম্ভব, আর যেগুলো মানুষ নাকি আমি আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আমার কোরআনকে মিথ্যা বলেছে, আমার কোরআনকে মিথ্যা বলে প্রচার করেছে, আমার কোরআনের প্রতি যাদের মহব্বত নাই, যারা মিথ্যা বলে দিয়েছে, ওই মানুষরা জাহান্নামের মধ্যে এমন হিসেবে যাবে, তাদেরকে পশ্চিম কালেও কোনোদিন জাহান্নাম থেকে তাদের মুক্তি পাওয়া যাবে না, তাদেরকে কোনোদিন মুক্তি হবে না। আমার বন্ধুগণ, আমরা আল্লাহর কোরআনের প্রতি নাই, আমরা আল্লাহর কোরআনের প্রতি নাই, আল্লাহর প্রতি ভয় নাই। আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে আমরা গান বাদ্যের মধ্যে আমরা মুবতলা হয়ে গেছি, আমরা লিপিবদ্ধ হয়ে গেছি। সর্বদা সব সময় গান, মোবাইলে গান, বাড়িতে গান, আড়ে গানে বাজারে গান, সব সময় গান, এমন অবস্থা হয়েছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর নবী বলেন, গান মৌসিকি গান মানুষের দিলের মধ্যে খারাপতা পয়দা করে, যেমন করে নাকি চৈত মায়া রোদের মধ্যে যেমন করে নাকি জমিন গুলো ফাঁকা থাকে, চৈত মায়া অবস্থার মধ্যে চৈত মায়া রোদের জমিন গুলো যেমন ফেটে যায়, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দেওয়ার পরে ফাটা জমিন গুলো আবার ফসলের উপযোগী হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এমন হিসাবে গানে মানুষের দিলের মধ্যে এমন করে খারাপতা পয়দা করে। আল্লাহ নবী আরো বলেন, যেমন করে নাকি নব্বু বধূ যখন হামবস্তি করার পরে যখন গর্ব যেমন করে গর্ভবতী হয়ে যায়, আল্লাহ নবী বলেন, গানে মানুষের দিলের মধ্যে এমন করে সিয়া দাঁত ফেলে দেয়। এবার আমরা বলি, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আসি না গানের প্রতি আসি? হাত উত্তোলন করে দেখেন কার প্রতি আসি। একবার আমরা সকলে আসমানের দিকে হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দেন, আমরা সকলে গানকে বয়কট করছি। সকলে বলেন, আমরা গানকে বয়কট করছি। হাত উত্তোলন বয়কট করছি না, বুঝা গেল আমরা গানকে ভালোবাসি, আমরা গানকে ভালোবাসি, কখনো ভালোবাসি না। আমরা কি জাহান্নামে হতে চাই? আমরা জাহান্নামে হতে চাই, আমরা কি হতে চাই? আমরা জান্নাতে হতে চাই। যদি জান্নাতে হতে চাই, তাহলে গানকে বয়কট করেন, করবো ইনশাআল্লাহ। আমি দেখতে না রাত করে 12টা সময় সারা গেল হুতের বললে, হ্যাঁ বালা হ্যাঁ, কোন দিন যাত্রা গান আরো খুশ করবি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কথা বলছে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যে অঞ্চলের মধ্যে, যে গাঁয়ের মধ্যে, যে সমাজের মধ্যে, যে বাড়ির মধ্যে গান বাদ্য আরম্ভ হয়ে যাবে, ওই বাড়ি থেকে চিরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চলে যায়। আল্লাহর নবী আরো বলেন, এই গান বাদ্য আয়োজনকারীরা যারা এই গান বাদ্য আয়োজন করেছে, আল্লাহর নবী বলেন, এই মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
তাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাবে, গলার মধ্যে হ্যান্ডকাপ লাগাবে, পাওয়ার মধ্যে বিড়ি লাগাবে, লাগাই মানুষদেরকে জাহান্নামীর ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া চট মারে মারে ফলের মতো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আরো বলেন এই গানের আওয়াজ যত জীব কবরের মধ্যে চলে যাবে, যত কবরের মধ্যে গানের আওয়াজ চলে যাবে, তার বংশ পরিয়ালের সমস্ত কবরের মধ্যে দিন থেকে আযাব আরম্ভ হয়ে যাবে। এখন বলে যদি কি কবরে আযাব মাপ চান না, বাপ তো কি করুন, ভালো না ভালো থাকবা একদিনে গান না করে বাচ্চা এলাম এমনি কি আমরা কেউ যাবো না গানের প্রতি না এটা